বেঁচে থাকা আল্লাহর একটি বড় নেয়ামত। মরে যাওয়া সহজ, বেঁচে থাকা কঠিন, তাই না? মরে যাওয়া দেখেন, এই 60 সেকেন্ড শ্বাসটা না ফেলে থাকা যাবে? 60 সেকেন্ড। আমি মাঝে মাঝে প্র্যাকটিস করি, 30 সেকেন্ডের পরে আর পারি না। 10 সেকেন্ড হইলে ভয় লাগে। মাঝে মাঝে শ্বাসের একটা ব্যায়াম আছে আর কি, এরকম চেষ্টা করে কিছুক্ষণ পর আবার ছাড়তে হয়। তখনই আমার মনে হয় যে বেঁচে থাকাটা কঠিন, লাইফ ইজ স্ট্রাগল। আর মরে যাওয়া খুব বেশি কঠিন না, সহজ। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই বেঁচে থাকার জন্য অনেক কিছু প্রয়োজন। আমরা খাদ্য ভক্ষণ করি, খানা খাই, এটার জন্য বেঁচে থাকতে হলে তো খাইতে হবে। এই বৃক্ষ, ফল ফলাদি আমাদের রিজিকের ব্যবস্থা করেন, এবং রিজিকের মূল হলো গাছ, বৃক্ষ। কোরআন বলছে সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে, ওয়া আনজালনা মিনাস সামায়ে মাআম বিকাদারিন, আমি আকাশ থেকে পরিমাণ মতো পানি নাজিল করি, ফাসকান্নাহু ফিল আরদ, আর এই পানি আমি জমিনে সংরক্ষণ করে রাখি। পরিমাণ মতো পানি নাজিল করি, পরিমাণের বেশি হয়ে গেলে অতিবৃষ্টি, বন্যা হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন আমি কিন্তু পরিমাণ মতো নাজিল করি আর এই পানি সংরক্ষণ রাখি। ওয়া ইন্না আলা যাহাবিহিম বিহি লাকাদিরুন, আমি ইচ্ছা করলে এই পানি আবার সরাই নিতে পারি, না পারে না। এ দেখেন এখন কিন্তু পানি কমতেছে, চলে যাচ্ছে। কে করে এই কাজ? কে করে? আল্লাহই করে। কোরআন বলছে ফাআনশা'না লাকুম বিহি জান্নাতিম মিন নাখিলি ওয়া আ'নাবিন, এরপর আমি এই পানি দিয়ে তোমাদের জন্য তৈরি করি খেজুরের বাগান, আঙ্গুরের বাগান। লাকুম ফিহা ফাওয়াকিহু কাসীরা, এর মধ্যে তোমাদের অনেক খাদ্য রয়েছে, ফল ফলাদি রয়েছে। ওয়া মিনহা তাকুলুন, সেখান থেকে তোমরা খাও। তা আমাদের রিজিক কোথা থেকে আসলো? আল্লাহ পানি নাজিল করেন, গাছ জন্মান, এরপরে আমরা সেখানে ফল হয়, খাই। এই জন্য সরকারও বলছে ফলজ বৃক্ষ লাগানোর জন্য। তা আমরা যা বৃক্ষ এনেছি এগুলি ফলজ, ফল হবে, আমরা খাবো ইনশাআল্লাহ, বলেন। এরপরে বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা ফসল উৎপন্ন করেন। কোরআনের সূরা নাবাতে আছে, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আল্লাহ বলছেন আমি এই মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করি, মেঘমালা থেকে প্রচুর বৃষ্টি দেই, আর বৃষ্টি থেকে এরপরে তোমাদের জন্য শস্য উৎপাদন করি, উদ্ভিদরাজি উৎপাদন করি, নাবাত উৎপাদন করি। তাহলে এটা তো আল্লাহরই কাজ, আর এই কাজ আমরা এখন আল্লাহর কাজটা আমরা করব। এটা স্যার বলছে না ইবাদত, এটা একটা মস্ত বড় ইবাদত। আল্লাহ মানুষের জন্য এই রিজিকের ব্যবস্থা করেন গাছের মাধ্যমে, এবং আল্লাহ তাআলাকে সেজদা করে সবকিছু এই পৃথিবীতে যা আমরা চোখে দেখি। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুম ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব, তোমরা কি দেখো না এই পৃথিবীতে আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আমাকে সেজদা করে। সূর্য সেজদা করে, চন্দ্র সেজদা করে, তারকারাজি সেজদা করে, এবং ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব, শাজারু মানে কি? সাথীরা বলো তো, শাজারু গাছ। তাহলে গাছও আমার সেজদা করে, দাওয়াবু চতুষ্পদ প্রাণী আমার সেজদা করে। তাহলে এই যে বৃক্ষ আমি লাগাচ্ছি, এই বৃক্ষ কিন্তু আল্লাহকে সেজদা করে। তাহলে আমার ইবাদত হবে, কারণ সে তো আল্লাহর সেজদা করবে, আল্লাহকে ডাকে। বৃক্ষদের ডাক আমরা তো শুনি না, কিন্তু বৃক্ষ কিন্তু আল্লাহকে ডাকে, আল্লাহকে সেজদা করে। মানুষ না করলেও, যদি মানুষ আল্লাহকে সেজদা না করে, আল্লাহর কোনো লস আছে? আকাশ বাতাস যা আছে সবাই সেজদা করে। কোরআন বলছে এটা সূর্য করে, চন্দ্র করে, তারকারাজি করে, বৃক্ষরাজিগুলো আল্লাহকে সেজদা করে। এই জন্য একটা বৃক্ষ যদি লাগাই, তাহলে বৃক্ষ আল্লাহকে সেজদা করবে, আমরা সওয়াব পেয়ে যাব। জান্নাতে আমরা যেতে চাই, জান্নাতে গেলে কি খাওয়াবে? আল্লাহ কোরআনে বলছেন সূরা ওয়াকিয়াতে, ও আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডানপন্থী যারা তাদের জন্য খুশির খবর। তারা ডানপন্থীরা কোথায় থাকবে? ফি সিদরি মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতি ওয়া লা মামনুআ। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন জান্নাতে যখন যাবে তখন সেখানে তারা কাঁটাবিহীন বড়ই গাছের নিচে থাকবে, বড়ই গাছের বাগান।
আলহামদুলিল্লাহ। বরুই গাছ চিনেন আপনারা? এই বরুই গাছ জান্নাতে থাকবে। এখানে আছে নাকি? ও, বরুই গাছও আছে, যাক আলহামদুলিল্লাহ। বরুই গাছ জান্নাতে থাকবে। এরপরে দিল্লি মামদুদ, লম্বা বড় বড় গাছ, গাছের ছায়া থাকবে, লম্বা ছায়া। আর মা ইম মাসকুব, পানি থাকবে। ফাকিয়াতিন কাসিরা, অনেক অনেক ফল থাকবে। তো জান্নাতে গেলেও আমরা যে ফল পাবো, দুনিয়ায় যদি আমি একটা ফলের গাছ লাগাই, নিয়ত করি আল্লাহ তুমি আমাকে জান্নাতেও ফল খাওয়াইও, তাহলে আল্লাহ কি আমাকে কবুল করবে না? এই জন্য এই সওয়াবের নিয়তে আমরা, সরকারি নির্দেশনা তো আছেই, কিন্তু আমরা সওয়াবের নিয়তে এই বৃক্ষ লাগাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেছেন। স্যার এটার তর্জমা করেছে, মুসনাদে আহমদে হাদিসটি আছে, ইন কামাতিস সাআতু, কিয়ামত যদি হয়ে যায়, হতে থাকে, অবিয়াদে আহাদিকুম ফাসিলা, তোমার হাতে একটা চারা গাছ আছে, আল্লাহ ইয়াকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালিয়াফআল, তুমি বসা আছো, হাতে চারা গাছ, দাঁড়ানোর সময়ও নাই, কেমন শুরু হয়ে গেছে, দাঁড়ানোর আগে হলেও তুমি এই গাছটা লাগাইয়া নাও, যদি লাগাতে পারো তুমি এই গাছটাকে লাগাইয়া নাও। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তোমার হাতে একটি গাছ, কিয়ামত শুরু হয়ে গেছে, দাঁড়ানোরও টাইম নাই, তুমি আগে গাছটা লাগাও, এরপরে কিয়ামত হবে, তুমি মারা যাবে। এতটুকু গুরুত্ব দিয়েছে গাছ লাগানোর জন্য। এবং সাদাকার সওয়াব যেটা আছে, এটা সহিহ মুসলিমে হাদিসটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারাসান, কোন মুসলমান যদি একটা গাছ লাগায়, ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকা, যদি এই গাছ থেকে কেউ খায় সাদাকা হবে। আমা সুরিকা মিনহু লাহু সাদাকা, কেউ যদি চুরি করে খায় তাও কি হবে? যিনি গাছ লাগাইছেন সাদাকা হবে। চারে বলছে না যে আম সব মায়েরা খেয়ে ফেলছে, মায়েরা খাইলেও কিন্তু সারের সওয়াব হবে, অসুবিধা নেই, সাদাকা হয়ে যাবে, সাদাকা হতেই থাকবে। রাসূলুল্লাহ এটা ক্লিয়ার করছেন। কেন? আসলে মানুষ তো ফলের দিকে একটু লোভ থাকে না। আমটা যদি দেখে, বিশেষ করে আমার মেয়েরা, মায়েরা, হ্যাঁ আমার এই মায়েরা, আমটা একটু বড় হইলে একটু আমটা খেতে চায়, এই জন্য রাসূল বলছেন তাও সাদাকা হবে, লস নাই। এরপর ওমা আকালা সাবু মিনহু ফাহুয়া লাহু সাদাকা, রাসূল বলেন এবং যদি কোনো প্রাণী খেয়ে ফেলে, মানুষও খেতে পারলো না, অনেক সময় আম গাছ কি জানি কি পাখি জানি খায়, আম খাইয়ে যাবে, আম খায়, আর কাঁঠাল কোনো কোনো পাখি খেয়ে ফেলে, সাবু বলেছেন এরাও যদি খেয়ে ফেলে তাও সাদাকা হবে। ওমা আকালাতি তয়রু ফাহুয়া লাহু সাদাকা, এবং কোনো পাখি যদি খেয়ে ফেলে তাও সাদাকা হবে। তাহলে একটা গাছ লাগাইলে কিন্তু আপনার লস নেই, যদি নিজে নাও খাইতে পারি। আপনি গ্রামে লাগাই আসছেন, ঢাকায় চলে আসছেন, হয়তো জানেন এই গাছের ফল আমি খেতে পারবো কিনা, মানুষ খেয়ে ফেলবে, অসুবিধা কি? আপনি না খেতে পারলেও সাদাকার সওয়াব পাবেন। এবং আরেকটা হাদিস বলি আমি, বাইহাকী শরীফের হাদিস, সাবাতুন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বা'দা মাউতি, কোন লোক মারা যাবে, 7 শ্রেণীর লোক কবরে থেকেও সওয়াব পাবে, সাদাকায়ে জারিয়ার সওয়াব পাইতেই থাকবে। নাম্বার 1, মান আল্লামা ইলমান, যে জ্ঞান শিখিয়ে গেল, আর মানুষ এই জ্ঞান শিখে শিখে উপকৃত হচ্ছে, সে কবরে চলে গেছে, সওয়াব পাবে। আও কারা নাহারান, অথবা খাল খনন করলো, ভালো না খারাপ? খাল খনন ভালো না খারাপ? এই যে বন্যা হচ্ছে, এটার এখন সবাই আবিষ্কার করছে যে জলাবদ্ধতার কারণে, চট্টগ্রামের বন্যার ক্ষেত্রে অধিকাংশ বিশেষজ্ঞ বলেছেন জলাবদ্ধতা। ঢাকা শহরের যে বন্যা হয়, এই কয়েকদিন আগে পানি, মারাত্মক রাস্তায় পানি হয়ে গেল, নৌকা চলা শুরু হয়ে গেছে, কেন? এই জলাবদ্ধতা, খাল খনন, খালগুলি আবদ্ধ হয়ে গেছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে এই কাজ করবে সে কবর থেকেও সওয়াব পাবে। আও হাফারা বিইরান, অথবা কূপ খনন করবে, সওয়াব পাবে। আও গারাসা নাখলান, অথবা একটি গাছ লাগাবে, কবরে গিয়েও সওয়াব পাবে। আও বানা মসজিদান, মসজিদ বানাবে, সওয়াব পাবে। আও ওয়ারাসা মাসহাফান, কোরআনের উত্তরাধিকারী করে যাবে, সওয়াব পাবে। আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বা'দা মাউতি, একটি নেক সন্তান রেখে যাবে, মৃত্যুর পরেও কবরে সওয়াব পাবে। এই 7 শ্রেণীর মানুষ, তারা মরে যাবে, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতেই থাকবে। এই গাছ তার সাক্ষী দেবে। এই যে গাছ যারা লাগিয়ে গেছে, এখানে অনেক মানুষ নেই, আমাদের মিরাজির বাগে গাছ লাগিয়েছে অধ্যাপক ইউসুফ আলী, সব শুনেছি, কিন্তু তিনি তো অনেক আগে চলে গেছেন, এই গাছ এখনো আছে, সব কিন্তু রাসূলুল্লাহর হাদিস বলে সব পেতেই থাকবে, পেতেই থাকবে। এই জন্য প্রত্যেককে আমরা উৎসাহিত করছি, এবং সরকার বলেছে যে প্রত্যেক স্টুডেন্ট একটা করে গাছ লাগাবে। তোমরা কি পারবে একটা করে গাছ লাগাতে? প্রত্যেক স্টুডেন্ট। এখন তুমি কোথায় লাগাবে? তোমার বাড়ির আঙ্গিনায়, তোমার যদি ছাদ থাকে ছাদে, গ্রামে হলে গ্রামে। একজন 5 বছরে 25 কোটি গাছ, কি মনে করছেন? 5 বছরে কত কোটি? 25 কোটি। তাইলে প্রত্যেক শিশু যদি একটা গাছ লাগায়,
তাহলে সে যেমনি সওয়াব পাবে, দেশের জন্য কল্যাণ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই নিন্দা করেছেন যারা গাছ কাটে। স্যার বলছে না, একদিক থেকে গাছ লাগায় আবার আরেক দিক দিয়ে গাছ কেটে ফেলে, বিনা প্রয়োজনে গাছ কাটতে নিষেধ করেছেন। আবু দাউদ 5239 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতা সিদরাতান সাওয়াবাল্লাহু রাসাহু ফিন-নার। যে ব্যক্তি বিনা প্রয়োজনে একটা বড়ই গাছ তো আছে, বড়ই গাছ কেটে ফেলে আল্লাহ তাকে জাহান্নামে আগুনে এবং উপুড় করে ফেলাবেন, নাউজুবিল্লাহ। একটা বড়ই গাছ কাটলে সে জাহান্নামে উপুড় হয়ে পড়ে। এজন্য গাছ কাটা যাবে না, যত পারি আমরা গাছ লাগাবো। বিনা প্রয়োজনে অহেতুক গাছ কেটে ফেলা হারাম ঘোষণা করা হয়েছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে গিয়ে তিনি স্পষ্ট বললেন, তিরমিজিতে হাদিসটি আছে 1552, এই হাদিসে নাহা আবু বকর সিদ্দিক ইয়াজিদা আই ইয়াকতা শাজারান মুসমিরান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করলেন, ফরমান জারি করে দিলেন, ফলবান কোনো গাছ কাটা হারাম, নিষেধ ঘোষণা করে দিলেন। এই জন্য আমরা আসি, সরকারের কর্মসূচির পাশাপাশি আমরা সিদ্ধান্ত নেই ওয়ান চাইল্ড ওয়ান প্লান্ট। আমার এখানে যত স্টুডেন্ট আছে সকলকেই আমি বলবো, বিশ্বনবীর এই কথা এবং সাহাবায়ে কেরামের আমল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন প্রিয় সাহাবী, একদিন একটা গাছ লাগাইতেছেন, একজন লোক তার কাছ দিয়ে যাচ্ছে, বলে যে আপনি সাহেব রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রসুলের একজন বড় সাহাবী, আপনিও গাছ লাগান। তার কাছে খারাপ লাগছে, এটা কি করতেছে উনি, এত বড় দামি মানুষ। তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বলতে শুনেছি যে যে ব্যক্তি একটা গাছ লাগাবে সে এটার সওয়াব সাদাকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত পেতেই থাকবে। সুবহানাল্লাহ। সেই জন্য সাহাবায়ে কেরাম এই আমল করেছেন, আমরা এই আমলটা করি। আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের তো আলহামদুলিল্লাহ চতুর্দিকে গাছ আছে, তাও আমরা গাছ এনেছি আমাদের বিল্ডিংয়ের পাশে, অর্থাৎ বাউন্ডারির ভিতরে আমরা পুরো জায়গাগুলি রেডি করেছি, ওখানে গাছ লাগাবো। এবং ছাদ বাগান, ছাদগুলিকেও আমরা রেডি করেছি, ওখানে আমরা অনেক গাছ লাগাতে পারবো। তোমাদের যদি গাছ লাগানোর জায়গা না থাকে, তুমি নিয়ত করেছো, ইচ্ছা করেছো সওয়াবের আশায়, সাদাকায়ে জারির আশায়, তাহলে তোমরা গাছ নিয়ে আসবে, আমরা তোমাদের গাছগুলি গ্রহণ করব। আবার তোমরা যদি গাছ চাও তোমাদেরকেও দেবো, অসুবিধা নেই। তা আমাদের ছাদে আমরা অনেক গাছ লাগাতে পারবো, শত শত গাছ লাগানোর জায়গা আছে, আমরা লাগাবো বিশাল। তোমরা সাদাকায়ে জারি হিসাবে তোমরা বাধ্যতামূলক করলাম না, কিন্তু তুমি একটা গাছ নিয়ে আসবে, ফলের গাছ আনবা, যে কোনো ফলের গাছ আনো, ফলের গাছ আমরা লাগাতে চাই। আর আমরা আমাদের প্রতিষ্ঠানের উদ্যোগতে আমরা করবোই। এছাড়া তুমি তোমাদের বাসায়, তোমাদের বাড়িতে গাছ লাগাবা, এই আহ্বান এবং এই ব্যাপারে উৎসাহ দিয়ে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সকলকে মোবারকবাদ জানিয়ে আমরা এখন গাছ ইনশাল্লাহ লাগাবো। আল্লাহ তাআলা আমাদের সকল আয়োজনগুলিকে সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।